মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে চারটা বিষয়। কয় বিষয়? এক নাম্বার একাকিত্ব। মানুষ যখন একা হয় তখন তাকে গুনাহ করতে উৎসাহিত করে। তুমি তো একা। প্রত্যেকটা কথার জবাব আল্লাহ দিয়েছেন। মানুষ যখন চিন্তা করে আমি একা, আল্লাহ জবাব দিচ্ছেন না তুই একা না, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুই যেখানেই থাকস আমি আল্লাহ তোর সাথেই আছি। দুই নাম্বার যে বিষয় মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, মানুষ ভাবে আমাকে কেউ দেখে না, আল্লাহ সাথে সাথে জবাব দিচ্ছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে জানেন আমি তাকায় রইছি, কেউ না দেখলেও আমি আল্লাহ তো দেখি। বলে দেখার তো ধরন আছে, কোন কোন দেখা এমন চোখ থাকে এক জায়গায়, মন থাকে আরেক জায়গায়, অমনোযোগী দেখা। বলে আল্লাহ কি ওইভাবে তাকায় আছেন কিনা? আল্লাহ নবীকে ডেকে বলেন হাবিব আমার, আমার তাকানো কিন্তু এরকম অমনোযোগিতার তাকানি না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। মিরসাদ বলা হয় আরবিতে, শিকারী যখন শিকার ধরতে যায় নিঃশ্বাস ফেলে তো সাবধানে ফেলে, পা ফেলে তো সাবধানে ফেলে, অস্ত্র তাক করে তো সাবধানে তাক করে, এই অবস্থাটাকে বলে মিরসাদ। আল্লাহ বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নবী আমার, আপনার রব কিন্তু বান্দার দিকে ওত পাইতা আছে, যে কোনো মুহূর্তে খাপ করে ধরতে পারে। মানুষ যখন গুনাহ করে সে ভাবে কেউ জানে না, আল্লাহ জবাব দিচ্ছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আরে বান্দা তোর চোখ কই কই যায় আমি আল্লাহ জানি, বাহিরে কি গুনাহ করস সেটা তো অবশ্যই জানি, ভেতরে ভেতরে কি কি কল্পনা পরিকল্পনা তুই করস আমি আল্লাহ তাও জানি। চার নাম্বার, মানুষ গুনাহ করার সময় যে বিষয়টা তাকে উৎসাহিত করে বেপরোয়া ভাব, কি হবে আমার, কে আমাকে কি করবে। আল্লাহ জবাব দিচ্ছেন ইন্না আখযাহু আলীমুন শাদীদ। কে তোরে কি করবে জানোস না, আল্লাহর ধরা কিন্তু বড় যন্ত্রণাদায়ক। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা কিন্তু বড় কঠিন। বান্দারে আল্লাহ যখন ধরবে তখন ছাড়া পাবি না, তখন এয়ারপোর্ট ক্রস করবি তো চোরের মতো, আগে আল্লাহ ধরার আগে পটর 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 পটর, কিন্তু আল্লাহ যখন ধরেন তখন চোরের মতো এয়ারপোর্ট ক্রস করতে হয়। এরা দোস্ত মনোযোগ হারায়েন না, খুব খেয়াল করে শুনে। ও যুবকরাও আমার ভাই, কলিজার টুকরা সন্তানেরা মনোযোগ দিয়া শুনে রে ভাই, গুনাহ করার সময় একবার শুধু চিন্তা করো আমারে কে দেখতেছেন। আরো জোরে বলেন কে দেখতেছেন। আল্লাহ শুধু দেখেন না, আমি আপনি যখন গুনাহ করি আল্লাহ তখন ডাকতে থাকেন, ডাকতে থাকেন। কি বলে ডাকেন? কোরআনে তাও আসছে, আল্লাহ তখন ডাকতে থাকেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোঁকায় ফেললো? ও ভাই, কারীম বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতেই দেন। এই চোখটা চায়া পাইছি না, না চায়া? একটু মনোযোগ দিয়ে কথাগুলো বলেন। এই কান চায়া পাইছি না, না চায়া? এই জিহ্বা চায়া পাইছি না, না চায়া? একটু খেয়াল করে আবার বলেন তো, দুনিয়ায় সবচেয়ে বেশি মায়া কার? আল্লাহ বাদ দেন আপাতত, বলেন দুনিয়ায় সবচেয়ে বেশি মায়া কার? আরে মার কলিজায় কত মায়া, এটা মা ছাড়া দুনিয়ার কেউ জানবে না, বুঝবে না। ফুকাহায়ে কেরাম মাসালা এই জন্য দুই রকম বানাইছে। কোন সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি সামর্থ্য দিয়েছেন, সন্তানকে দাফন করে বাবা উপরে ওঠার ক্ষমতা রাখে। মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন এটা? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন কইরা সুস্থ অবস্থায় নিজে উপরে উঠবে, এমন কোনো মা দুনিয়ায় নাই।
বরং সন্তানরে দাফন কইরা নিজে লাশ হইয়া সন্তানের সাথে শুইয়া পড়বে। এরে দোস্ত, কেন মার কলিজায় এত মায়া? মা আমার চোখ বানাইছেন, এক কথা বলেন। মা আমার কান বানাইছেন, আমার হাত পাও কিছু বানাইছেন? কিচ্ছু বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটের মধ্যে ধারণ করেছেন, লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যেই আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও সব বানাইছেন ওই আল্লাহর কত মায়া। তুমি কি দেখো না মালিকের কত মায়া? তুমি কি দেখো না? এ ভাই, আমি আর তুমি যখন দরজা জানলা আটকায়া ভেতরে গুনাহ করি, সব বন্ধ, কেউ দেখে না, গুনাহ করি, নাফরমানি করি মালিকের। মালিক চাইলেই তো তখন আযাব দিয়ে আমাকে তোমাকে ধ্বংস করতে পারতেন, কিন্তু মালিকের মায়া দেখো। ওই অবস্থায় মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি আর তুমি মারা না যাই। এত মায়া, এত মায়া। গুনাহ অবস্থায় মালিক রহমত পাঠাইতে থাকেন বান্দা। সুযোগ তো পাওয়া যাবে। জমিন বলে আল্লাহ হুকুম দেন ধসায় দেয়, আসমান বলে আল্লাহ হুকুম দেন শেষ করে দেয়, পাহাড় বলে আল্লাহ হুকুম দেন শেষ করে দেয়। আল্লাহ বলেন না, অপেক্ষা কর, আমার বান্দা ফেরত আসতে পারে। এত মায়া, এত মায়া, এত মায়া। ওই মায়ার সুরে মালিক ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কেড়ে ধোকায় ফেললো। বলে আল্লাহ কারীম তো ওই সত্তার নাম যিনি না চাইতেই দেন। আপনি আমারে না চাইতে কি দিছেন? বলে রে জালিম, অন্তত তোর চেহারাটার দিকে একটু তাকায়া দেখ, কি দিছি তোরে না চাইতে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। রে জালিম, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই রে। দেখ কি সুন্দর দুইটা চোখ লাগাইয়া দিছি। তুমি কি দেখো না? যখন রাস্তায় চলি, যখন চোখের মধ্যে একটু ময়লা পড়ে, আল্লাহ কুদরত দ্বারা পানি বাইর করে দেন, উপরে একটা ঝাড়ু লাগাইয়া দিছেন, ঝাড়ুর সাথে সাথে পরিষ্কার। আমি আর তুমি যখন ঘুমাইতে যাই, চোখগুলো নিরাপদ হয়ে যায়। মালিক একটা শাটার লাগাইয়া দিয়া ওই চোখের নিরাপত্তা দিয়া দেন। এত মায়া, এত মায়া। ওই মায়ার সুরে মালিক ডাকতে থাকে, এরে জালিম, যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস, ওই চোখ তো তোর নায়ক নায়িকা দেয় নাই, ওই চোখ তো আমি আল্লাহ তোরে দিছিলাম, তাও না চাইতে। যে কান দিয়ে তুই গুনাহ করস, ওই কান তো তোর গায়ক গায়িকা দেয় নাই, ওই কান তো আমি আল্লাহ দিয়েছিলাম, তাও না চাইতে দিছি। চোখ দিয়া তুই আমার নাফরমানি কেমনে করস রে বান্দা? ওই কান দিয়া তুই আমার নাফরমানি কেমনে করস রে বান্দা? যে জিহ্বা দিছিলাম আমার কালাম পড়ার জন্য, সত্য উচ্চারণের জন্য, জিকির আজকার করার জন্য, ওই জিহ্বা দিয়া তুই নেতার পক্ষে কথা কস, আমার বিপক্ষে যাস, ওই জিহ্বা তো তোর নেতা দেয় নাই, আমি আল্লাহ দিছিলাম। এরে দোস্ত, এরে ভাই, এরে বন্ধু, এরে আমার কলিজার টুকরা সন্তানেরা, গুনাহ করার সময় একবার তো খালি চিন্তা করো, আমারে আমার মালিক দেখতেছেন, শুধু দেখেন না, নাম ধরে ধরে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কসম আল্লাহর, কসম আল্লাহর, দিলের মধ্যে অনুভূতিটা জাগাও, বসাও, গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। আমি কসম করে বলছি, তুমি প্র্যাকটিস করে দেখো, গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কয়টা বললাম? হ্যাঁ বলেন না, পড়াশোনা আমাকে মুখস্থ না করলে আমি আবার শুরু করুন শুরু থেকে। বলেন, এক নাম্বার কিসের? এক নাম্বার গুনাহ ছাড়ার সহজ রাস্তা। এক নাম্বার আল্লাহ ওয়ালার সোহবত। দুই নাম্বার গুনাহ ছাড়ার সহজ রাস্তা। দুই নাম্বার কি? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। আরে গুনাহ ছাড়ার সহজ রাস্তা দুই নাম্বার কি? যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল? হ্যাঁ। তিন নাম্বার, গুনাহ করার সময় ভাববো আমাকে কে দেখতেছে? শুধু দেখেন না ডাকতেছেন, শুধু দেখেন না
ডাকতেছেন, মা ডাক দিলেই তো তুমি দাঁড়ায় যাও, হ্যাঁ মুরব্বী ডাক দিলেই তো দাঁড়ায় যাও, সেখানে সরাসরি খেয়ে ডাকতেছে, আল্লাহ ডাকতেছে। 4 নাম্বার, কিসের 4 নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। এরে বন্ধুরা, আমরা কোনো বিল্ডিং এ ঢুকলে যদি দেখি লেখা আছে এই বিল্ডিং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, তখন আমার চলাফেরা সব কিছু নিয়ন্ত্রিত হয়ে যায়। না জানি কোন কিছু রেকর্ড হয়ে আমি লজ্জায় পড়ে যাই, বিপদে পড়ে যাই, তাই না? আহা, অথচ আমার আপনার সাথে 1টা 2টা না 8টা সিসি ক্যামেরা আল্লাহ ফিট করে রাখছে। কয়টা? কয়টা? দুনিয়ার সিসি ক্যামেরার এত ভয়, অথচ আল্লাহর সিসি ক্যামেরার কোনো পরোয়া নাই। গুনাহ করতেছি তো করতেছি, মানে কি? সিসি ক্যামেরা অনেক মুরব্বী বুঝবেন না, ঠিক আছে অন্যভাবে বলি। মানে কি? মানে হচ্ছে আমার আপনার প্রত্যেকটা গুনার জন্য 8টা সাক্ষী দাঁড়ায়া যাচ্ছে, প্রত্যেকটা সাক্ষী আল্লাহর আদালতে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী। কয় সাক্ষী বলেন? কয় সাক্ষী? সাক্ষীগুলোও মুখস্থ করে ফেলবেন, তাহলে গুনাহ করার সময় যখন ওই সাক্ষী চারপাশে ঘুরবে তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। বলেন কয় সাক্ষী? হ্যাঁ হ্যাঁ, কয় সাক্ষী? 1 নাম্বার, যেই জমিনে দাঁড়ায়া গুনাহ করব ওই জমিন আল্লাহর আদালতে সাক্ষী। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আরে জমিন কথা বলবে, জমিন আল্লাহ আমার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করছে। এর যুবক ভাই আমার, গুনাহ যদি করতে চাও তো আল্লাহর জমিন ছেড়ে চলে যাও, পারবানি? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলে পারবি না তুই বাইরে হইতে। এই জন্য দোস্ত, গুনাহ করার সময় একবার তো খালি চিন্তা করো, আরে যেই জায়গায় দাঁড়ায়া গুনাহ করতেছি ওই জায়গা আল্লাহর আদালতে সাক্ষী দিবে, কথা বলবে। বলে জায়গা যদি সাক্ষী দেয় আমি অস্বীকার করব, আল্লাহ এই গুনাহ আমি করি নাই। আল্লাহ বলেন বান্দারে সেই সুযোগ তো আমি তোরে দেব না, সেই সুযোগ বন্ধ। কারণ অস্বীকার তো করবে জবান দিয়া, কি দিয়া? মুখ দিয়া, তাই না? আল্লাহ বলেন ওই মুখ তো আমি বন্ধ করে দিব, তখন অন্যান্য সাক্ষী কথা বলা শুরু করবে। সূরা ইয়াসিনের মধ্যে মালিক বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। 1 নাম্বার সাক্ষী জমিন কথা বলবে, 2 নাম্বার সাক্ষী হাত কথা বলবে, হাত। ও আল্লাহ, এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আমি সাক্ষী। 3 নাম্বার সাক্ষী পা কথা বলবে, পা। আল্লাহ এই পাও দিয়া হাইটা হাইটা যায় আমি গুনাহ করছি। কেমনে বাঁচবা দোস্ত বলো? বলে রাস্তায় অনেক ফকির দেখা যায়, হাত নাই পাও নাই, গড়ায় গড়ায় ভিক্ষা করে, দেখছেন না? আছে না? তাইলে ও কি বাইচা যাবে নাকি? আল্লাহ বলেন না, আরো তো 5 সাক্ষী রয়ে গেছে। কয় সাক্ষী? মোট সাক্ষী কয়টা? 1 নাম্বার সাক্ষী বলেন, 2 নাম্বার সাক্ষী হাত, 3 নাম্বার সাক্ষী, 4 নাম্বার সাক্ষী কান, বলেন 5 নাম্বার সাক্ষী চোখ, বলেন 6 নাম্বার সাক্ষী চামড়া। চামড়া সবগুলো কোরআনে আসছে, সূরা হামিম আস-সাজদায় মালিক বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আরে কান কথা বলবে কান, চোখ কথা বলবে চোখ। এর যুবক ভাই আমার, বন্ধুরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, বাবারা, অন্ধকার ঘরে দরজা জানলা আটকায় যখন মোবাইলটা অন করো, নেটটা যখন চালু করো, অন্ধকার জগতে তুমি ঢুকে যাও আর ভাবো দুনিয়ার কেউ জানে না। ওই অবস্থায় যেন মালিক ডেকে বলতেছেন বান্দারে কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই। যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস ওই চোখ আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। এরে বন্ধু,
হেডফোন লাগায় তুমি গান শোনার ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ যেন ওই অবস্থায় আমাকে তোমাকে ডেকে বলছেন, বান্দারে কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই। যে কান দিয়া তুই গুনাহ করতেছস ওই কান আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। বলে চামড়া আবার কেমনে সাক্ষী দেয়? মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে, রে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি রে চামড়া, কত পরিচর্যা তোরে আমি করছি। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া কথা বলবে, চামড়া বলবে আমার কি দোষ যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও কথা বলার শক্তি দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমি করব কি? দোস্ত, গুনাহ করার সময় একবার তো হাতটারে দূরে সরাইয়া গুনাহ কইর, পাওটারে দূরে সরাইয়া গুনাহ কইর, চোখ কান চামড়াকে দূরে সরাইয়া গুনাহ কইর। খবরদার জমিন যেন টের না পায়, তাইলে কিন্তু আল্লাহর আদালতে সাক্ষী হিসাবে দাঁড়ায়া যাবে। কয় সাক্ষী গেল রে ভাই বল? 6টা। কয়টা? 1 নাম্বার জমিন, বলেন বলেন মুখস্থ করেন। 1 নাম্বার জমিন, 2 নাম্বার হাত, 3 নাম্বার পা, 4 নাম্বার কান, 5 নাম্বার চোখ, 6 নাম্বার চামড়া, 7 নাম্বার সাক্ষী দাঁড়ায়া যাবে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আরে সম্মানিত লেখকগণ, কিরামান কাতিবিন, ফেরেশতারা দাঁড়ায় যাবে, আল্লাহ সব জানি, সব জানি, সব দেখছি, সব জানি। কয় সাক্ষী গেল বলেন না? কয় সাক্ষী গেল? আসল সাক্ষী এখনো রয়ে গেছে। আসল সাক্ষী বলেন না? আসল সাক্ষী এখনো রয়ে গেছে। বলে আসল সাক্ষী আবার কোনটা? বলে প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী। প্রত্যেকের, বলেন বলেন, প্রত্যেকের। বলে এটার আসল সাক্ষী কেন বললেন? কারণ সব সাক্ষীগুলো বলার সময় আল্লাহর বলার ঢং ছিল একরকম, আসল সাক্ষী যখন আসছে আল্লাহর বলার ঢং দেখলাম চেঞ্জ হয়ে গেছে, এই জন্য বলি এটা আসল সাক্ষী। বলে ঢং কেমন চেঞ্জ হয়েছে? বলে আল্লাহ যখন আমল নামার প্রসঙ্গ হয়েছেন, আল্লাহ নবীকে ডেকে বলছেন, ওগো হাবিব আমার, ওই আমল নামা যখন সামনে পেশ করা হবে আপনি দেখবেন অপরাধীরা আমল নামা দেখা ভয়ে থর থর করে কাঁপতেছে। ওয়াউদিআল কিতাব, সূরা কাহফের মধ্যে মালিক বলেন, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আমল নামা যখন সামনে পেশ করা হবে হাবিব আপনি দেখবেন ওই আমল নামা দেখাই ভয়ে থর থর করে কাঁপতে থাকবে, চিৎকার চেঁচামেচি শুরু করবে যে ঘটনা কি? ছোট গুনাহ করছিলাম ভেবেছিলাম এটা হিসাবে আসবে না, বড় গুনাহ দেখি আসছে, ছোট গুনাহ দেখি আসছে। চিৎকার দিয়ে দিয়ে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? আমার একটা ছোট গুনাহ দেখি ছোটে নাই, একটা বড় গুনাহ দেখি ছোটে নাই, এখন আমার উপায় কি হবে? আল্লাহ যেন হুকুম করবেন, সূরা হাক্কার মধ্যে আসছে, এখন আর উপায় কিছু নাই, উপায় যখন ছিল তখন গ্রহণ করো নাই, এইবার আমল নামা তোমার বাম হাতে তুমি গ্রহণ করো। হাদিসের কথা, বাম হাত কেমনে যাবে? বলে হাতটা পেছন দিয়া যায় আর কলিজা ছিদ্র কইরা তারপরে পেছন দিয়া কলিজা ছিদ্র করে সামনে আসবে। যেই না আমল নামা বাম হাতে আসবে আর দিবে চিৎকার, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া
মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমল নামা বাম হাতে পাইয়াই দিবে, চিৎকার আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহারে আমল নামা যদি আমারে না দেওয়া হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। আরে হিসাব নিয়ে তো আমাদের কোনো টেনশন নাই। আরে সাহাবায়ে কেরাম হিসাবের কথা বইলা কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাইতেন। সাইয়েদনা আবু বকর একা একা দূরে নির্জনে যায়া চিৎকার করে করে নিজেকে ধিক্কার দিয়া দিয়া বলতেন, ইয়া ইবনা আবি কুহাফা, আরে আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? তুই মানুষ কেন হইলি? এখন হিসাব কেমনে দিবি রে? জিব্বারে ধইরা টাইনা বলতেন, হাযাল্লাযী আওরাদানিল মাওয়ারিদ, সব বিপদে তুই ফালাইছস আমারে। গাছের পাতার দিকে তাকায় তাকায় আবু বকর চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাদ ওয়া তুকাল, হায় মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খাইয়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এত টেনশন আবু বকরের, এত টেনশন সাহাবায়ে কেরামের। আরে আম্মা জান কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া। আম্মা জান আয়েশা কাঁদতেন, আয়েশা আরে যদি নাসিয়াম মানসিয়া হয়ে যাইতাম, যদি নিঃশেষ হয়ে যাইতাম, যদি হিসাব দেওয়া না লাগতো। ওসমান কাঁদতেন, আরে আমার মা আমারে কেন জন্ম দিল, আমি যদি মানুষ হিসাবে দুনিয়ায় না আসতাম, এখন আল্লাহর আদালতে হিসাব কেমনে দিব? ওই দিন চিৎকার করে করে কাঁদবে আর বলবে সবাই, আরে অপরাধীরা বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত। ও ধনী ভাই, ধনী মানুষ, টাকাওয়ালা টাকার গরম দেখাও, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ায় টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইছি, আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না। ও ক্ষমতার দাপট যারা দেখাও, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আরে আমার ক্ষমতাও তো শেষ, আমার এখন উপায় কি হবে? আওয়াজ আসবে, আওয়াজ, ওরে আর চিল্লানোর সুযোগ দেওয়া যাবে না। আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, খুযুহু ফাগুল্লু, এগুলারে ধর, গলার মধ্যে বেড়ি পড়া, গলার মধ্যে বেড়ি পড়া। সুম্মাল জাহিমা সাল্লু, কাইনা হাসায়ানিয়া জাহান্নামে ফেলা। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়া এগুলারে পেঁচায়া পেঁচায়া লয়া যা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াতে আসছে, ইন্না সালসালা তুসলাকু ফি দুবুরিহি ওয়া তুখরাজু মিন মানখারিহি, ওই ৭০ গজ লম্বা শেকলটা পায়খানার রাস্তা দিয়া ঢোকায়া নাকের ছিদ্র দিয়া বাইর কইরা টাইনা টাইনা। রে ভাই, এই শাস্তি যদি বরদাস্ত করার মতো ক্ষমতা তোমার থাকে, তুমি গুনাহ করতে পারো, কত পারবা করো। আর যদি গুনাহ করার এই শাস্তি শক্তি যদি না থাকে কবুল করার, তো গুনাহ ছাড়ো। এরে বাবা, এ মা, চুল পাকতে পাকতে সাদা হয়ে গেছে, তুমি গুনাহ ছাড়তে পারো না। দাড়ি পাকতে পাকতে সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারো না। কবে ছাড়বা জিজ্ঞেস করি, কবে ছাড়বা? এরে যুবক ভাই আমার, তুই মনে করিস না তোর মৃত্যু এখন অনেক দেরি আছে। মৃত্যুর কোনো টাইম নাই, মৃত্যু কারো অনুমতি নিয়ে আসে না। যেই কোনো মুহূর্তে তোর ঘরে তোর উপর হানা দিতে পারে রে ভাই। কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার খবর নাই, খবর নাই, ওর কাফনের কাপড়টা দোকানে চলে আসছে। আরে কালকেই তো খবর পাইতে পারেন, বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো আর দুনিয়ায় না। এই জন্য বলি রে যুবক ভাই আমার, বুড়া হবার অপেক্ষায় থাইকো না, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো।
তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোর পাগুলো আমার সামনে রাখ। আমি তোর পাগুলার মধ্যে হাতটা রাইখা বলি, রে বাবা ভাই গুনাহ ছাড়, গুনাহ করলে মালিক নারাজ হয়ে যান। গুনাহ করলে ইমানদারের মৃত্যু নসিব হবে না, নাও হইতে পারে রে ভাই। আল্লাহ নারাজ হয়ে গেলে ওই মধুর ডাকও শোনা যাবে না। বলেন গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ? বলেন ছাড়বো ইনশাআল্লাহ? দুইটা ওয়াদা আজকে দিয়া দেন আমারে। এক নাম্বার ওয়াদা, গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন বলেন, গুনাহ করব না ইনশাআল্লাহ। আমরা তো মানুষ, আমরা তো ফেরেশতা না, নবীও না। গুনাহ আমাদের দ্বারা হয়েই যাইতে পারে, যত বড় মানুষ হোক। কিন্তু দুই নাম্বার ওয়াদা দেন, গুনাহ রাখবো না ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। আরে কেন গুনাহ নিয়ে সাথে নিয়ে ঘুরি এমন একজন মালিক পায়া? বলে কেমন মালিক, কেমন মালিক? দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আরে এমন একজন মালিক পাইছি যে মালিক অপরাধীদেরকে খুঁজেন মাফ করার জন্য। সারাদিন গুনাহ করি কিচ্ছু বলেন না, রাতেও গুনাহ করি কিচ্ছু বলেন না, ঘুমাইতে যাই তাও কিচ্ছু বলেন না। যেই না মধ্যরাত পার হয়ে যায় অমনি ডাকা শুরু হয়ে যায়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। ওরে আমার বান্দা, কে কে গুনাহ করছস, আয় 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 আমার কাছে আয়। আমি আল্লাহ তোর কাছে চলে আসছি রে বান্দা, আয় তুই আয় আমার কাছে, মাফ চা, আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করে দিব। এমন মালিক পায়া কেমনে গুনাহ নিয়ে ঘুমাইতে যাব? বলে কেমনে গুনাহ লইয়া ঘুরি? আরে দোস্ত, মুখে ময়লা লাগলে ধুইয়া ফেলো, কাপড়ে ময়লা লাগলে ধুইয়া ফেলো। ধুইতে তো সাবান লাগে, পানি লাগে। কাপড় ময়লা হইলে তোমার দুনিয়ার মানুষ একটু হয়তো ঘৃণার চোখে দেখবে, কিন্তু তোমার আখিরাত বরবাদ হবে নাপাক না লাগলে, এমন কোনো ফতুয়া তো নাই। অথচ তোমার কলবের মধ্যে ময়লা, ধোয়ার জন্য পানিও লাগে না, সাবানও লাগে না, শুধু লাগে একটু মালিকের দিকে তাকায়া বলা, ও মালিক ভুল করছি, আর করব না। মালিক বলেন, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। ওরে বনি আদম, তোর গুনার পরিমাণ যদি গোটা দুনিয়া ভরতে 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 যায় আসমানের সাথে যায় লাগে, ওই এত গুনাহ নিয়ে যদি তুই আমার দরবারে আয়েশা খালি আমার কাছে মাফ চাস, আমার কোনো পরোয়া নাই, আমি তোর সব গুনাহ মাফ করে দিব। এই জন্য ওয়াদা দুইটা, বলেন গুনাহ করবো না ইনশাআল্লাহ। গুনাহ যদি কোনো কারণে হয়ে যায়, গুনাহ রাখবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এক নাম্বার গুনাহ, দুই নাম্বার গুনাহ কেন কেন? মালিককে রাজি, মালিককে রাজি রাখার জন্য। বলেন কেন গুনাহ ছাড়বো? কেন? মালিককে রাজি রাখবো, করবো না। করবো তো অন্য কথা, বলে ঠিক করে বলেন, বড় ঠিক করে মুখস্থ করেন। মালিককে রাজি, গুনাহ ছাড়ার সহজ রাস্তা কয়টা? অনেক রাস্তা বড়রা বলেন, এগুলা কিতাবে আছে, বড়রা অনেক বলেন। আমি সংক্ষেপ সময় চারটা বলছি। কয়টা? এক নাম্বার গুনাহ ছাড়ার সহজ রাস্তা আল্লাহ ওয়ালাদের সোহবত। বলেন নেককারদের সাথে থাকবো, গুনাহগার যারা দুষ্ট প্রকৃতির লোক যারা, ওদেরকে ছাড়বো। এই সময়ের জন্য সবচাইতে দুষ্ট বন্ধুর নাম হচ্ছে টাচ মোবাইল। এই সময়ের সবচেয়ে দুষ্ট বন্ধুর নাম কি? টাচ মোবাইল। ওখানে যত সময় কম দেওয়া যায়, শুধুমাত্র জরুরতের জন্য ব্যবহার করব। হ্যাঁ, তাইলে গুনাহ থেকে বাঁচা সহজ হবে, নাইলে কিন্তু সহজ হবে না। দুই নাম্বার গুনাহ থেকে বাঁচার সহজ রাস্তা হচ্ছে, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল? হ্যাঁ হ্যাঁ, কিসের ফসল? গুনার ফসল। তিন নাম্বার, গুনাহ করার সময় ভাববো আমাকে কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। শুধু দেখেন না, আল্লাহ কি করতেছেন? বলেন না, আল্লাহ ডাকতেছেন। চার নাম্বার, গুনাহ করার সময় ভাববো আমার সাথে প্রত্যেকটা গুনার জন্য কয়টা সাক্ষী দাঁড়ায়া যাচ্ছে? কয়টা? কয়টা? এক নাম্বার সাক্ষী জমিন, দুই নাম্বার হাত, তিন নাম্বার পা, চার নাম্বার কান, পাঁচ নাম্বার চোখ, ছয় নাম্বার চামড়া, সাত নাম্বার ফিরিস্তারা, ফিরিস্তারা সাত নাম্বার
ফেরেশতারা যারা আমার সাথে আমার আমল লেখছেন, ওই ফেরেশতারা 8 নাম্বার আমল নামা বলেন 8 নাম্বার আমল নামা, এই 8 সাক্ষী দাঁড়ায় যাবে। এই 8 সাক্ষী যেন আমার বিরুদ্ধে সাক্ষী না দেয়, বরং পক্ষে সাক্ষী দেয়। জমিন সাক্ষী দিবে আল্লাহ আমার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া জিকির করছে, আল্লাহ আমার উপরে সে সেজদা করেছে। হাত সাক্ষী দিবে আল্লাহ এই হাত দিয়ে আমি নেক কাজ করেছি। পা সাক্ষী দিবে আল্লাহ এই পাও দিয়া হেঁটে হেঁটে আমি মসজিদে গেছি, আল্লাহ ওয়ালাদের দরবারে গেছি। চোখ সাক্ষী দিবে আল্লাহ এই চোখ দিয়া কোরআন তিলাওয়াত হয়েছে। কান সাক্ষী দিবে আল্লাহ এই কান দিয়া দ্বীনের কথা শুনেছি, নেক কথা শুনেছি, কোরআনের তিলাওয়াত শুনেছি। প্রত্যেকটা জিনিস উল্টা আমার পক্ষে সাক্ষী দিবে, এই ব্যবস্থাও আছে। এই জন্য সাক্ষীগুলারে পক্ষের সাক্ষী বানাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। গুনাহ ছাড়বো কেন? আল্লাহকে রাজি রাখার জন্যে। আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মনে থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ওই মৃত্যু দান করেন, যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, বান্দা আমি তোর উপর রাজি।